বিসমিল্লাহ গলত বলা। বিসমিল্লাহ গলত মানে কি? বিসমিল্লাহকে আসলে গলত 16টা বাক্য, যে বাক্যগুলো কুফরি বাক্য। নাউজুবিল্লাহ কোন কুফরি বাক্য মানে বুঝেন? কুফরি বাক্য মানে হচ্ছে এই সমস্ত বাক্যগুলো কোনো মুসলমানের বাক্য না, এগুলো কাফেরের বাক্য। কার বাক্য? কাফেরের। এগুলো বুঝে শুনে যদি আপনি বলেন, আপনি কুফরির গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ কোন। সতর্কতার জন্য এগুলো বলাটা প্রয়োজন মনে করছি। 1 নাম্বার, অনেকে বলে থাকে আল্লাহর সাথে হিল্লাও লাগে। নাউজুবিল্লাহ, আস্তে কোন গুনাহ হবে। আল্লাহর সাথে হিল্লাও লাগে। নাউজুবিল্লাহ। হিল্লা শব্দটা এসেছে হেইলা থেকে, যার অর্থ হচ্ছে কৌশল অবলম্বন করা। আল্লাহর সাথে কৌশল অবলম্বন করে আপনি টিকতে পারবেন? 2 নাম্বার, তোর মুখে ফুল চন্দন পড়ুক। ফুল চন্দন হচ্ছে হিন্দুদের পূজার সামগ্রী, কথা কয় না? তোর মুখে ফুল চন্দন পড়ুক, এটা মুসলমানদের কোনো বাক্য হতে পারে? 3 নাম্বার, কষ্ট করলে কেষ্ট মিলে। কেষ্ট হিন্দু দেবীর একটা নাম। কিসের নাম? হিন্দু দেবীর। তা আপনি কষ্ট করলে কেষ্ট মিলে, যদি হিন্দু দেবী আপনার মিলে, আপনার লাভটা কি? কষ্ট করলে সুখ মিলে, এটা বুঝাইতে চায় আর কি। তো এই ব্যাপারে তো আল্লাহ কোরআনে আয়াতি নাজিল করেছে, ইন্নামা আল উসরি ইসরা। ঠিক না? নিশ্চয়ই কষ্টের সাথে কি আছে? সুখ আছে। 4 নাম্বার, মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? মহাভারত কি? মহাভারত হচ্ছে একটা উপন্যাস। তো একটা উপন্যাস তো সবসময় অশুদ্ধ হয়ে থাকে। শুদ্ধ কোনগুলো? যেগুলো আসমানি কিতাব। এর বাইরে পৃথিবীতে যত কিতাব আছে কিছু না কিছু ভুল আছেই। 5 নাম্বার, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তাহলে আপনার দৌড় কোন পর্যন্ত? আপনার দৌড় মন্দির পর্যন্ত নাকি? আরে মুসলমানের প্রত্যেকেরই দৌড় হবে মসজিদ পর্যন্ত, ঠিক না? দিনে কয়বার? জোরে সরে কন, কয়বার? 5 বার, কিন্তু এটাকে কটাক্ষ করে। 6 নাম্বার, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী স্ত্রী। হিন্দুদের দেবদেবীর নাম হচ্ছে লক্ষ্মী। আপনি আপনার ছেলেকে লক্ষ্মী বলেন কেন? ওকে আপনার দেবদেবী নাকি? নাউজুবিল্লাহ কোন। বুঝে হোক না বুঝে হোক, ওরে আমার জানো শোনা, ও লক্ষ্মী বাবু। আরে এই জানু সোনা এগুলো বাংলা ভাষায় হতে পারে, এগুলো তার দেবদেবীর নাম না। কিন্তু লক্ষ্মী শব্দটা আমরা কেউ উচ্চারণ করবো না, ইনশাআল্লাহ। 9 নম্বরে, নির্মল চরিত্র বলতে ধোয়া তুলসী পাতা বলা হয়। এটা অনৈতিক পরিভাষা, যা হারাম। নির্মল চরিত্র বলতে যে ধোয়া তুলসী পাতা, পবিত্র ধোয়া তুলসী পাতা না। পবিত্র হচ্ছে যার শারীরিকভাবে কোনো অপবিত্রতা নাই, যার অন্তরে আন্তরিকভাবে কোনো অপবিত্রতা নাই, সেই হচ্ছে পবিত্র। 10 নম্বরে, ইয়া খাজা বাবা, ইয়া গাউস, ইয়া কুতুব ইত্যাদি বলা, এটা শিরক, ইসলামের বড় পাপ। ইয়া বলে আল্লাহকে সম্বোধন করবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গাউসে পাক, ইয়া খাজা বাবা। এটা আল্লাহর সিফাতকে যেন আরেকজন মানুষের সাথে জুড়ে দেওয়া, ঠিক কিনা? তারপরে 11 নম্বর, ইয়া আলী, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাকা এবং সাহায্য প্রার্থনা করা। আল্লাহ ছাড়া কাউকে এভাবে ডাকাটা উচিত না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই আপনি ঘোষণা করেন, ইয়া মুহাম্মদ। এভাবে তো আল্লাহও ডাকে না, আপনি ডাকেন কেন? তার মানে আল্লাহর চাইতে বেশি বুঝেন আপনি। নাউজুবিল্লাহ কোন। বরং আল্লাহ ডেকেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীকে সম্মান দিয়েছে, আর আমরা এত বেশি বুঝি, ইয়া মুহাম্মদ বলে ডাকি। নাউজুবিল্লাহ। আচ্ছা, তারপরে বিসমিল্লাহ গলত বলা। বিসমিল্লাহ গলত মানে কি? বিসমিল্লাহকে আসলে গলত। বিসমিল্লাহর ভিতরে কোনো ভুল আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করতেছে, তো শুরু তো আল্লাহর নামেই হবে। এখন যদি বিসমিল্লাহ গলত বলেন, তার মানে আল্লাহর নামে শুরু করাটা ভুল। নাউজুবিল্লাহ কোন না। বলবেন শুরুতে ভুল, বিসমিল্লাহ গলত, এই শব্দটা আমরা কেউ উচ্চারণ করবো না, ইনশাআল্লাহ। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, আরে চামুন্ডা চান্দমিয়া, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে। পাঞ্জা কার সাথে লড়া যায়? মানুষের সাথে মানুষ, ষাঁড়ের সাথে ষাঁড়, মহিষের সাথে মহিষ, হাতির সাথে হাতি। শক্তি যার মানে সমসাময়িক অথবা সমকক্ষ, সমান সমান, হয়তো তার 99, আপনার 100, এরকম শক্তির অধিকারী একজন মানুষের সাথে কি করা যায়? পাঞ্জা লড়া যায়। মালাকুল মাউতের একটা থাবা মারে গোটা দুনিয়াটা একেবারে চুরমার করে ফেলতে পারে, আর মালাকুল মাউতের সাথে হ্যাঁ বলে পাঞ্জা লড়তেছে, তো ভ্যাটকা পরে থাকেন। মধ্যযুগী বর্বরতা বলা হয় অনেক সময়, অথচ মধ্যযুগকে ইসলামের স্বর্ণযুগ বলা হয়। সুবহানাল্লাহ। মধ্যযুগীয় বর্বরতা, আইয়ামে জাহিলিয়াতের কথা তো ভিন্ন, কিন্তু মধ্যযুগকে যদি ইসলাম বিজিত হওয়ার পরে, উমরের যুগ, আবু বকরের যুগ, ওসমানের যুগ, আলীর যুগ, তারপরে তাবে আইনদের যুগ, মুসলিম শাসকদের এই যুগগুলোকে যদি আপনি বলেন যে মধ্যযুগীয় বর্বরতা, তাহলে এটা ইসলামকে অনেক সময় কটাক্ষ করা হয়। মনে রাখবেন, ওই সমস্ত সময়গুলোই ছিল মুসলমানদের সোনালী সময়, ঠিক কিনা? 1-2 বছর না, প্রায় 732 থেকে 782 বছর ওসমানী সালতানাত, এই যে অটোমানরা সারা পৃথিবী শাসন করেছে। আল্লাহু আকবার বলেন। এই সময়গুলোতে ভুল ত্রুটি কিছু হয়েছে, কিন্তু আপনি আপনার জাতির এই সময়গুলোকে যদি গালমন্দ করেন, আবু বকর ওসমানের সময়কে আপনি গালমন্দ করতে পারবেন না ভাই। সেই সময়গুলো ছিল ইসলামের কি যুগ? সোনালী যুগ। আলহামদুলিল্লাহ কর।